जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল 2019 আবগারি পুলিশের পিএটি পিএমটি ডেট আউট। তো তোমাদের কালকে রাতে একটা দেখিয়েছিলাম তো নোটিশটা। ওকে, সেই নোটিশটা অনেকে বলছে দাদা নোটিশটা তো অফিসিয়াল ওয়েবসাইটে দেয়নি। তো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। আবগারি পুলিশের মাঠের বিরাট পরিবর্তন এবার, তোমাদের আবগারি পুলিশের যে মাঠের সেটা কিন্তু বিরাট পরিবর্তন হচ্ছে এবারকার। ওকে, নোটিশটা সত্য না মিথ্যা অনেকে কমেন্ট করছে দাদা নোটিশটা তো ফেক, কারণ এখন অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম নোটিশ দেওয়া হয় না। ভাই তোমাদের বলে দিই, এগুলো মেসেজ নোটিশ বা ফ্যাক্স নোটিশ এগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম দেওয়া হয় না। তাদের ইমেলের থ্রু বা ফ্যাক্সের থ্রুতে এই নোটিশগুলো চলে যায় ডিপার্টমেন্টলি। ওকে, ডিপার্টমেন্টলি নোটিশ কোনোদিন অফিসিয়াল ওয়েবসাইটে দেয় না। তো সেখান থেকেই হয়তো কোনো কারণে কেউ হয়তো লিক করে দিয়েছে, তো সেটাই ভাইরাল হয়ে গেছে নোটিশটা। ওকে, সেই নোটিশটাই আমাকে তোমাদের মতো সাবস্ক্রাইবার ভাই সেটা সেন্ড করেছে। আর তোমাদের আমি বলেছিলাম যে আবগারি পুলিশের মাঠ কিন্তু তোমরা দেখবে, প্রায় আমি অনেক দিন আগে ভিডিও করেছিলাম তোমাদের কিন্তু আবগারি পুলিশের মাঠ ডিসেম্বর মাসের 20 তারিখের পরই হবে, যতটুকু আমার কাছে আপডেট ছিল। তো সেই অনুযায়ী এই নোটিশটা দেখলে কিন্তু সঠিকই আমার মনে হচ্ছে। ওকে, তো তোমরা বাইরে থেকে একটু আওয়াজ শুনতে পারো, কারণ আমার বাড়ি তো একদম বাস স্ট্যান্ডের পাশে, তো সেখানে একটু আওয়াজ তোমরা শুনতে পারো। ওকে, দেখো আবগারি পুলিশের পিএটি পিএমটি ডেট তোমরা জেনে গিয়েছো। আরেকবার নোটিশটা তোমাদের দেখাবো। আবগারি পুলিশের মাঠের বিরাট পরিবর্তন, এবার কী পরিবর্তন হচ্ছে সেটাও বলবো, নোটিশটা সত্য না মিথ্যা তো সেটাও বলবো। তো চলো ভিডিওটা ফুলফিলভাবে শুরু করা যাক। আর মন দিয়ে দেখো, কেউ একটু স্কিপ করবে না, অনেক কিছু মোটিভেশন পাবে এই ভিডিওটা থেকে। তোমরা অন স্ক্রিন সেই নোটিশটা দেখতে পাচ্ছ, কাল রাতে তোমাদের যেটা দেখিয়েছিলাম, বা তোমাদের কাছে এখন বর্তমানে হয়তো সবার কাছেই রয়েছে নোটিশটা। তো তোমাদের যে এক্সাইজ কনস্টেবল 2019 পিইটি পিএমটি ডেট আর টোটাল ক্যান্ডিডেট পাস করিয়েছে তোমাদের কিন্তু 47,635টা। ওকে, 9 রেঞ্জ তোমাদের 9 আরআরবির আন্ডারে তোমাদের 9টা রেঞ্জ করা হয়েছে। সেই রেঞ্জের আন্ডারে তোমাদের কিন্তু পিইটি পিএমটি যেটা আছে তোমাদের, তো সেটা কিন্তু তোমাদের করানো হচ্ছে। তো দেখো তোমাদের এখানে কিন্তু অনেকে বুঝতে পারছে না, আউট হুইচ 4 আরআরবি উইল কমেন্টস অন অ্যান্ড ফ্রম। তো এখানে কিন্তু 4টা আরআরবিসের শিডিউল কিন্তু তোমাদের দেওয়া রয়েছে 21/12/2020 থেকে 2/1/2021, ঠিক আছে। তো আর এখানে তোমাদের সানডে আর হলিডে, গভর্নমেন্ট হলিডে, সেগুলো কিন্তু ছুটি রয়েছে। তো এখানে চারটা তোমাদের রয়েছে। আর এখানে 47,000 দেখে সবাই ভাবছে যে 47,000 পাস করায়নি। এটা তোমাদের ভাই তোমাদের একটা কথা বলে দিচ্ছি, দেখো তোমাদের এটা ভুল ধারণা। এখন সেটা বোর্ড নির্ধারণ করবে কতজন পাস করাবে, সেটা নির্ধারণ করার তুমিও কেউ না, আমিও কেউ নাই। ওকে, যেটা পাস করাবে সেটা তোমাকে মেনে নিতে হবে, তুমি তো কিছু করতে পারবে না তার উপর। তো যতই পাস করাক না কেন, তুমি মনে রাখবে যে তো আমার জন্য একটা সিটি কাফি, কারণ তুমি পিলি পরীক্ষা এক্সাম ক্র্যাক করে এখানে এসেছো। তোমাদের পিলি পরীক্ষায় কতজন তোমাদের অ্যাপ্লিকেশন করেছিল, ধরে রাখো 4.5 থেকে 5 লক্ষর কাছাকাছি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রত্যেকবার করে। তো সেই ক্ষেত্রে তুমি এই ক্যান্ডিডেটের মধ্যে ঢুকতে পেরেছো 47,000। তো চেষ্টা করলে অবশ্যই 3,000-এর মধ্যে এমন কোনো ব্যাপার নেই যে ঢুকতে পারবে না, কারণ মাঠে কিন্তু সবাই পাস করবে না। কারণ আবগারি পুলিশের মাঠের আপডেট নেই বলে কোভিড-19-এর জন্য কিন্তু কেউ দৌড়াচ্ছে না সঠিকভাবে। ওকে, আমি যা খবর নিয়েছি অবশ্যই দৌড়াও। আর তোমরা কি শিডিউল চাচ্ছ, দৌড়ানোর শিডিউল, যেই শিডিউলটাতে তোমরা 15 দিনে 1600 মিটার রান ক্র্যাক করে নেবে আরামসে। এবার দেখো তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে দাদা আমার কোন রেঞ্জে পড়লো, আমার কি প্রথমে পড়লো না পরে পড়লো, এইরকম তোমাদের মনের চিন্তাধারা আমি জানি, তোমাদের এরকম মনের চিন্তাধারা আসবে। আর দ্বিতীয়ত তোমাদের যে অনেকে এটা বলবে ফেক, তো অফিসিয়াল ওয়েবসাইটে যখন চলে আসবে তখন তোমরা দেখতে পাবে। ওকে, অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এই ডিসেম্বর মাসের এই মাসে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, প্রায় ধরে রাখো 5-6 তারিখে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যেতে পারো, ফার্স্ট উইকে তোমরা দেখতে পাবে, ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটা তো থাকবে না, এখানে লেখা থাকবে এই রেঞ্জগুলোর কথা। ওকে, রেঞ্জগুলো আর কবে কবে ডেট পড়েছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড সমস্ত কিছু দেওয়া থাকবে। এই ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের আপডেটটা পেয়ে যাবে। দেখো এবার বাদবাকি যে রেঞ্জগুলো থাকলো, তো তাদের কবে করানো হবে, অনেকে প্রশ্ন করবে সেই রেঞ্জে আমি আছি কি না, অনেকে জানার চেষ্টা করবে। দেখো তোমাদের কোন রেঞ্জে পড়েছে না পড়েছে সেটা বড় কথা না, বড় কথা তোমরা এই ডেট ধরে চলো, 21/12/2020 তারিখ থেকে ধরে নাও যে তোমার মাঠ হচ্ছে। তো সেরকম একটা প্রিপারেশন করো, ঠিক আছে, কারণ খুব একটা বেশি গ্যাপ থাকবে না। এর পরেও যদি পরবর্তীতে করা, এর মাঝেও স্টার্ট হয়ে যেতে পারে বা এর পরেও স্টার্ট হতে পারে। ওকে, তো তোমরা তোমাদের মাঠের প্রস্তুতি কিন্তু অবশ্যই চালাও। এবার দেখো তোমাদের যে 4 রেঞ্জ আছে সেই 4 রেঞ্জগুলো কোনগুলো হতে পারে। দেখো তোমাদের আমি একটা জাস্ট এটা আমি বলছি। দেখো তোমাদের যে 4 রেঞ্জ আছে যেখানে যে তোমাদের 4টা রেঞ্জের করানো হচ্ছে 21/12 থেকে 2 জানুয়ারি 2021 পর্যন্ত, সেটা কোন রেঞ্জগুলো হতে পারে, যেগুলোতে কোভিড-19-এর উপদ্রব কম, যেখানে কোভিড-19 ছড়াচ্ছে কম, বা কোভিড-19-এর থেকে অনেকটা বেঁচে আছে, যে জায়গাগুলো সেফ জোন আছে সেই জায়গাগুলোতে কিন্তু তোমাদের প্রথমে করিয়ে নেবে, তারপর কোভিড-19-এর জায়গাগুলোতে ধীরে ধীরে করাবে। কারণ সেগুলোতে দেখবে যদি ঠিকঠাক সম্পূর্ণ কিছু ঠিকঠাক হয়, তো খুব শীঘ্রই কিন্তু তোমাদের যে বাদবাকি তোমাদের যে রেঞ্জগুলো রয়েছে সেই রেঞ্জগুলোর কিন্তু করাবে। ওকে, যেরকম তোমাদের একটা উদাহরণ দিয়ে দিচ্ছে, যেরকম তোমাদের ডাব্লিউবি কনস্টেবলে করালো না ফেজ 1 ফেজ 2, সেরকমভাবে তোমাদের কিন্তু আবগারিতে মাঠ করাচ্ছে, একদম সেম টু সেম।
তো এর মাঝেও তোমাদের নোটিশ পাবলিশ হয়ে যেতে পারে, মানে ধরো তোমাদের 21/12/2020 থেকে 4টা রেঞ্জের স্টার্ট হচ্ছে কি না, ধরে রাখো তোমরা 27-28 তারিখ থেকে ধরো বাদবাকি রেঞ্জের স্টার্ট হতে পারে। কারণ ওই 6-7 দিন দেখে নেবে তারা যে তোমাদের কোভিড-19 ছড়াচ্ছে কি না তোমাদের থেকে, ওকে। কারণ কোভিড-19 ছড়ালে এতে কিন্তু তোমাদের মতো ক্যান্ডিডেটদেরই কিন্তু ক্ষতি হবে। তোমাদের কথা ভেবে কিন্তু তোমাদের এই মাঠটা একটু দেরি করে হচ্ছে, কারণ নাহলে এতদিন তোমাদের মাঠ হয়ে হয়তো সম্ভবত তোমাদের ফাইনাল রেজাল্টও বেরিয়ে যেত, রেজাল্ট বেরিয়ে তোমাদের হয়তো এখন ইন্টারভিউ চলতো, ওকে। তো তোমরা সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এই নোটিশটাতে কিন্তু সমস্ত কিছু বলা রয়েছে। নোটিশটা আমার যতদূর আমি যদি আমার তরফ থেকে বলি তাহলে এই নোটিশটা একদম জেনুইন। কারণ আমি যতটুকু জানি তোমাদের মাঠ কিন্তু যে ডিসেম্বরের 20 তারিখের পর থেকে হবে, সেটা আমি ভিডিওতে বলেছি তোমাদের ডিসেম্বরের 20 তারিখের পর থেকে। তো সেখানে অনেকে কমেন্ট করেছিল, দাদা তুমি কী করে জানলে 20 তারিখের পর? তো আমি মানে কোনো সোর্স থেকে জেনেছি, তো সেই ক্ষেত্রে তো কিন্তু এখানে নোটিশে কিন্তু মিলিয়ে যাচ্ছে। দেখো তোমাদের 21/12/2020 থেকে 2/1/2021। তো তোমাদের ফেজ 1 ফেজ 2 যেরকম তোমাদের WBP ইন্টারভিউ করানো হলো সেইভাবে করানো হবে। আর WBPতে একটা মানে সব ছেলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, সেটা কি দেখো যে 10,102 আর এরকম একটা আপডেট তোমাদের ছড়িয়ে গেছিলো 1.2 গুণ বা 1.3 গুণ এরকম পাস করিয়েছে, এইরকম করে কিন্তু ছেলেপেলে মানে অনেকেই মাথাটা নষ্ট হয়ে গেছিলো, ওকে। এগুলোর মধ্যে কেউ যায়ও না, কারণ এগুলোর মধ্যে কেউ না কেউ আমাদের মতো ইউটিউবার বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের আপডেট থেকে তোমরাও আমাদেরকে আপডেট দাও। অনেক ক্যান্ডিডেট আছে তোমরা যারা আপডেট দেয়, বা কিছু ইউটিউব চ্যানেলও আছে তারাও আপডেট দেয়, সঠিক আপডেট, কিন্তু কোনো জায়গা থেকে না সঠিকভাবে আপডেট কিন্তু কোনো কারণে দেওয়া যায় না। বুঝতে পারছো তোমরা ব্যাপারটা? মানে ধরে নাও সেই আপডেটটা তোমাদের সঠিক আগে কিন্তু দেওয়া যাবে না। তো সে কারণে তোমরা ধরে রাখো তোমাদের এইটাই ক্যান্ডিডেটই পাস রয়েছে। ধরে নাও তোমাদের 47,635, তো এখানে ধরে নাও তো 47,635 এটাই ঠিক। আর এখানে কিন্তু এই নোটিশটা আমার 100% সঠিকই লাগছে, ওকে। আর তোমাদের ডেটটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা 4টা রেঞ্জের হবে, আর বাদবাকি রেঞ্জেরগুলো কিন্তু পরে করানো হবে। তো ইটস আফটার কনক্লুশন, তো আফটার 5টা রেঞ্জের কিন্তু পরে করানো হচ্ছে, ওকে। তো ধরে রাখো তোমাদের এই 4টা রেঞ্জের ক্যান্ডিডেট এখানে 47,000, তো তোমরা ক্যালকুলেশন যদি করে দেখো তোমাদের 21 থেকে 22,000 কিন্তু ক্যান্ডিডেটের তোমাদের পড়বে এই 4টা রেঞ্জে। 21 থেকে 22,000 এর মতো ক্যান্ডিডেট তোমাদের এই 4টা রেঞ্জে রয়েছে। তো এখন কোন কোন রেঞ্জ পড়েছে তোমাদের একটা ধারণার হিসাবে তোমাদের বলে দিলাম, যেগুলো রেঞ্জে একদমই তোমাদের কোভিড-19 উপদ্রবটা কম রয়েছে বা কোভিড-19 কম রয়েছে সেই রেঞ্জগুলোতে পড়বে। এটাই তোমাদের আবগারি দপ্তরের যে পরিবর্তন হচ্ছে। আর তোমাদের যে ফেস মাস্ক সমস্ত কিছু কিন্তু আগে থেকে তোমরা তৈরি রাখো, 3ply ফেস মাস্ক সেটাও নিয়ে যেতে হবে, স্যানিটাইজ নিয়ে যেতে হবে। আর কোভিড-19 যে ডিক্লারেশন ফর্ম সেটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, ওকে। যেরকম WB কনস্টেবলের ক্যান্ডিডেটদের করানো হয়েছিল ইন্টারভিউ, সেরকমই তোমাদের সেম টু সেম করানো হবে। আর তোমরা যারা মাঠে পাস করতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ কিছুদিন পর থেকে মানে কিছুদিন কি আগামীকাল থেকে তোমাদের মাঠের টিপস চ্যানেলে আশা করে দিয়ে দেবো, বা একটা রুটিন তোমাদের দিয়ে দেবো। রুটিনটা ফলো করলে 100% তোমাদের বলছি, রুটিনটা যদি ফলো করো 100% তোমরা 20 দিনে তোমরা 1600 মিটার রান কিন্তু ক্র্যাক করে নেবে, ওকে। এবার দেখো তোমাদের একটাই কথা বলবো, তোমাদের কোন দিন মাঠ পড়ছে না পড়ছে সেটা তোমাদের দেখার কোনো দরকার নেই। তোমরা 21 তারিখ থেকে ধরো যে তোমার মাঠ পড়ছে 21 ডিসেম্বর 2020 থেকে, এই হিসাবে চলো, নাহলে কিন্তু মাঠ করতে পারবে না। 1600 মিটার 6.5 মিনিটে কিন্তু মাঠ করা খুব একটা সহজ উপায় নয়। হ্যাঁ, সহজ উপায় হতো যদি না তোমাদের এই কোভিড-19টা না আসতো, কারণ কোভিড-19-এর জন্য কিন্তু বাড়িতে সবাই বসেই রয়েছে, আর সেই ক্ষেত্রে কিন্তু তোমরা মাঠের প্র্যাকটিস করছো না। এটা আমি কিন্তু একদম 100% সত্যি কথা বলছি। দেখো তোমরা কোভিড-19 জন্য বাড়িতে বসেছো, তোমার ওয়েটটা একবার গিয়ে চেক আপ করে এসো, তো দেখবে তোমার ওয়েটটা অনেকটাই বেশি হয়ে গেছে, আগের তুলনায় অনেক তোমার ওয়েট বেড়ে গেছে, ওকে। ওয়েট যদি বেড়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি দৌড়াতে সেরকম পারবে না। তো অবশ্যই তোমাকে ওয়েটটা কিন্তু আগে তোমাকে কমাতে হবে। তো কমানোর আগে তোমাকে কিন্তু খুব পরিশ্রম করতে হবে, তারপরে তুমি মাঠটা করতে পারবে 1600 মিটার 6.5 মিনিটে। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, তোমাদের যে আবগারির মানে উচ্চতা অনুযায়ী তোমাদের যে ওজন কত লাগে সেই লিঙ্কটা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা দেখে কিন্তু যে তোমার ওজন কত বা তোমার উচ্চতা কত সেই হিসাবে কিন্তু তুমি তোমার এটা দেখে নিতে পারবে, তোমার উচ্চতা অনুযায়ী তোমার ওজন কত লাগবে। তো ওজনটা সমস্ত কিছু ঠিকঠাকভাবে এখন থেকে রাখার চেষ্টা করো। তোমার হাইট অনুযায়ী ওজন কত সেই লিস্টটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আগামীকাল তোমাদের যে রান কীভাবে প্র্যাকটিস করবে 1600 মিটার সেই শিডিউলটা পেয়ে যাবে। সোমবার তোমাকে কী রান করতে হবে, মঙ্গলবার তোমাকে কী করতে হবে, যে 1600 মিটার খুব সহজেই তুমি ক্র্যাক করতে পারবে, ওকে। তুমি আর্মি হো যে কোনো ডিপার্টমেন্টে তুমি সেই যদি রুটিনটা ফলো করো তো তুমি অবশ্যই সেই রুটিন দেখে কিন্তু ক্র্যাক করে নিতে পারবে, কোনো ব্যাপার নেই। কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে ভাই, সোজা কথা শুনে না, পরিশ্রম করতে হবে। তো পরিশ্রম না করলে কোনো দিন যদি কষ্ট না করো কেষ্ট কোনো দিন মিলবে না, এটা কিন্তু বাস্তব কথা, ওকে। তো তোমাদের যেরকম বললাম তোমরা এই ডেট ধরে চলো, আর 4টা রেঞ্জ কার কী হচ্ছে সেটা দেখার দরকার নেই, তুমি এই ডেট ধরে চলো আর মাঠের জন্য এই ডেটের প্রস্তুতি নিতে থাকো, ওকে। 21 তারিখ মানে ডিসেম্বর 21 তারিখ থেকে।
আর যদি আমার তরফ থেকে নোটিশটা বলো তো তোমাদের আমি বলবো যে এটা 100%ই আমাকে রিয়াল লাগছে। তো 100% এখনও দেওয়াটা সঠিক না, তো আমি 99% দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে, কোনো রকম আবগারি নোটিশ নেই। কিন্তু হ্যাঁ, ডিসেম্বরের ফার্স্ট উইকে কিন্তু তোমরা যে আবগারি দপ্তরের যে নোটিশ সেটা কিন্তু পেয়ে যাবে। অপেক্ষা করে থাকো, ওয়েট অ্যান্ড সি। আমি তোমাদের বলছি দেখে নিও, ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবগারি দপ্তর কোনো না কোনো নোটিশ কিন্তু দেখতে পাবেই, 100% তোমাদের আমি বলে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এই ভুলগুলো কেউ করবে না যেগুলো বললাম, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও, কারণ এই ভিডিও অনেকে জানার দরকার এই ভুলগুলো যারা যারা করে বারবার করে। তোমরা সবসময় বেশি ধরবে, কম ধরবে না, কম ধরলে নিজের ক্ষতি, বেশি ধরলে কোনো ক্ষতি নেই। তো চলো, জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।